একে একে বিএনপির সব প্রজেক্ট ব্যর্থ হয়ে যাচ্ছে। বিএনপি সরকার পিছু হচ্ছে এবং জামাত এনসিপি চালকের আসনে বসছে। দর্শক, হ্যাঁ, রাজনীতির সর্বশেষ হালচাল দৃশ্যপট এটাই। দর্শক, আমি অনেকগুলো পয়েন্ট দেখাবো যে বিএনপি সরকার চেষ্টা করেও পিছু হটতে বাধ্য হয়েছে জামাত এনসিপির চাপে। দেখেন, প্রথমে আসি পিলখানা হত্যাকাণ্ড কিংবা সেনা হত্যাকাণ্ডের কোনো তদন্ত বিষয়ে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্পষ্ট করে বলেছিলেন যে আমরা পুনরায় তদন্ত করব, সমস্ত পত্রিকা এসেছে। তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী কার্যত ক্ষমা চেয়েছেন যে না, আমরা পুনরায় কোনো তদন্ত করব না, আমি আগেরবার না বুঝে বলেছিলাম। অজানা পিছু হচ্ছে কেন? সমালোচনার কারণে। তো দর্শক, এগুলো একটা। এরপরে পুলিশ হত্যার তদন্ত করবে, যে চারদিকে জনগণ প্রতিবাদ শুরু করলো। রাজপথে নামা দরকার হয়নি, জাস্ট ফেসবুকে প্রতিবাদ। এক পর্যায়ে বল না, কোনো পুলিশ হত্যার তদন্ত করবো না, সুরক্ষা আইন যেটা হয়েছে ওইটাই থাকবে। কিছু ঘটেছে, আরো নানান বিষয় আছে। জাস্ট আমি সিগনিফিকেন্ট দুইটার কথা বললাম। এরপরে এবার আসেন এখনকার মূল টপিক। আওয়ামী লীগের অফিস খোলা, আওয়ামী লীগকে বৈধতা দেয়া। আওয়ামী লীগ বিএনপিকে ভোট দিয়েছে, এই কৃতজ্ঞতার অংশ হিসেবে আওয়ামী লীগের অফিস খুলে দিতে চেয়েছিল বিএনপি, কিন্তু দেখা গেছে যে খুলে দিয়েছে, যারা খুলেছে তাদেরকে বিএনপি সরকার ধরতে বাধ্য হয়েছে, খোলা অফিস বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। অনেক জায়গায় তো জনতা খোলা অফিস একদম পুড়িয়ে দিয়েছে। এর মানে আওয়ামী লীগকে নিয়ে আরো নানান বিষয় নিয়ে যে পরিকল্পনা করে বিএনপি সরকার, তার উপর তারা ইস্তেকামাত থাকতে পারে না, পিছু হটতে বাধ্য হয়। সিদ্ধান্ত নিয়েছিল যে সংসদের ডেপুটি স্পিকার দুইটা করবে, একটা বিএনপি নিজেরা রাখবে, একটা জামাতকে দিবে। কিন্তু পরবর্তীতে এইসব ছলচাতুরি বুঝতে পেরে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে না, ডেপুটি স্পিকার জামাতকে দিবে। যদিও জামাতের এখানে ভিন্ন অবস্থান আছে, যে জুলাই সনদ বাস্তবায়ন করার পর তারা ডেপুটি স্পিকার চায়, আগে ভাগেই তারা চায় না। মানে বিএনপি একটা উদ্দেশ্য আছে, ইল মোটিভ আছে। জামাত যেটা মনে করছে যে তাদের পছন্দ মতো যতটুকু ইচ্ছে ততটুকু বাস্তবায়ন করবে, যতটুকু ইচ্ছে করবে না। তা জামাত এই সুযোগটাও দিতে চাচ্ছে না। সংবিধান সংস্কার পরিষদের শপথ বিএনপি নেয়নি, কিন্তু এখন গুঞ্জন শোনা যাচ্ছে যে সংসদের স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচন করার পরেই তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে। রাষ্ট্রপতি চুপ্পুকে রেখে দেওয়ার অ্যাসাইনমেন্ট বিএনপির উপর আছে 2028 সাল পর্যন্ত, কিন্তু চারদিক থেকে যেভাবে চাপ আসছে তাতে অচিরেই রাষ্ট্রপতিকে অভিশংসন করতে বিএনপি বাধ্য হতে পারে। মানে বিএনপি যা চায় সেরকম কিন্তু হচ্ছে না, হয় না। এমনকি এই যে ফ্যামিলি কার্ড থেকে শুরু করে কৃষক কার্ড, আরো নানান কিছু যেগুলো বিএনপির ইশতেহার ছিল, এগুলোও করতে পারবে না। কারণ বিশ্বব্যাপী যে ভয়াবহ অস্থিরতা তৈরি হয়েছে, জ্বালানি তেলের দাম অনিবার্যভাবে যেভাবে বাড়বে, আপনারা জ্বালানি স্থাপনাগুলোতে টার্গেট করে হামলা করা হচ্ছে। হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। হরমুজ প্রণালী বন্ধ হলে শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে জ্বালানির দাম এক পর্যায়ে ডাবল হয়ে যাবে এবং ইরান যুদ্ধ এটা স্কেলেট হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি এখন এটা পুরো গালফে ছড়িয়ে পড়তে পারে। আর যদি কোনো রকম চীন এবং রাশিয়া এনগেজড হয়, তাহলে তো এটা ওয়ার্ল্ড ওয়ার। যদিও চীন রাশিয়া এই যুদ্ধে অংশগ্রহণ করবে বলে মনে হচ্ছে না। এখন এটা ওয়ার্ল্ড ওয়ার না হলেও একটা রিজিওনাল ওয়ার, জাস্ট বিটুইন 2 or 3 কান্ট্রিজ, এটা না, পুরো গালফে যুদ্ধ ছড়িয়ে পড়বে। সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার, সবার উপর অনিবার্যভাবে প্রভাব পড়েছে। এবং ইরানের নীতি এটাই যে আমরা ভালো থাকতে পারবো না, তোমরা কেউ ভালো থাকতে পারবে না। ইরান আক্রান্ত হলে পুরো মধ্যপ্রাচ্য আক্রান্ত হবে, এটা অনিবার্য। তোমার যে যত বড়ই তেল শোধনাগার হোক না কেন, আমরা ভালো রাখবো না, এই বার্তাটা ইরান শুরুতেই দিয়ে দিয়েছে। যার ফলে ভয়াবহ ভাবে জ্বালানির দাম বাড়বে। আর জ্বালানির দাম বাড়লে মুদ্রাস্ফীতি হবে, মূল্যস্ফীতি হবে, যাতে বিএনপির যে পরিকল্পনাগুলো, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলো আসলে শুরু করতে পারবে না। ফ্যামিলি কার্ড ওটা এমনিতেই একটা অবাস্তব থিওরি, এত টাকা নাই ওখানে। জাস্ট ওই যাদের পঙ্গু ভাতা কিংবা বয়স্ক ভাতা আছে, ওইগুলো জাস্ট একটা কার্ডে ঢুকিয়ে 2-4 টাকা বাড়িয়ে দিবে। এবং যে পরিমাণ লোককে পঙ্গু ভাতা বা এই ধরনের এই বয়স্ক ভাতা দেওয়া হয়, এর চাইতে বেশি লোককে বিএনপি আদৌ দিতে পারবে না। জাস্ট একটু হাঁক ডাক নাম টাম নেবে, কিন্তু দিন শেষে ফলাফল দেবে টাকাই নাই, টাকাই থাকবে না। রিজার্ভ কোথায় যে নামে, বাংলাদেশে দুর্ভিক্ষ হলেও সেটা অসম্ভব নয়, কারণ দেশের অবস্থা ভালো না, বিশ্বের অবস্থাই ভালো না।
বিএনপির কপাল খারাপ, আগের বার যখন বিএনপি ক্ষমতা এসেছিল তখনও কিন্তু পুরো গালফে অস্থিরতা ছিল। 2006 সালে যে বিএনপি সরকার আমলে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দুঃশাসন ছিল এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সবচেয়ে ভয়ানক ছিল। এটার বিএনপির চাঁদাবাজি সন্ত্রাসী তো কারণ আছেই, তার মধ্যে গালফে একটা অস্থিরতা এটাও কিন্তু কারণ ছিল। তখন পৃথিবীর বিভিন্ন জায়গায় যুদ্ধ লেগেছিল এবং বিএনপি সরকার পুরো টাইমটাই কিন্তু ওয়ার অন টেরর চলেছিল যুক্তরাষ্ট্রের। তা এতে বিএনপির এমনিতেই কপাল খারাপ ছিল। এবার আবার বিএনপি ক্ষমতায় আসতে না আসতেই এখন আগের বার সেই ওয়ার অন টেরর 2001 থেকে শুরু হয়ে একদম প্রায় 2020-22 পর্যন্ত 21 সাল পর্যন্ত চলেছে। এখন আবার ইরানে যে অস্থিরতা তৈরি হয়েছে এটা বিএনপির পুরো মেয়াদে চলে কিনা বলা যায় না। আর পুরো মেয়াদে জ্বালানি তেলের দাম যদি বৃদ্ধিপ্রাপ্ত থাকে তাহলে তো বিএনপির অবস্থা খারাপ। তা কোনো পরিকল্পনাই কিন্তু বিএনপির সফল হবে না। বিএনপিকে পাপে ধরেছে হয়তো, কারণ বিএনপি ক্ষমতা আসার সাথে সাথে যেভাবে ধর্ষণ বেড়ে যাচ্ছে, যেভাবে অমানবিকতা পাশবিকতা বৃদ্ধি পাচ্ছে, তাতে গজব পড়াটা স্বাভাবিক। তো দর্শক, এখানে আওয়ামী লীগ নিয়ে একটা অসাধারণ রাজনীতি। নাহিদ ইসলাম বলেছেন আওয়ামী লীগ যেখানে কার্যক্রম শুরু করবে এনসিপি সেখানে বাধা হয়ে দাঁড়াবে। এখানে বিএনপির একটা পরিকল্পনা হচ্ছে যে আওয়ামী লীগকে তারা একটা স্কেল পর্যন্ত কাজ করতে দিবে, একদম পুরোপুরি আওয়ামী লীগ ফার্স্ট সেকেন্ড হবে তা না, রিফান্ড আওয়ামী লীগকে ফোর্থ ফিফথ একটা দল হিসেবে এক্সিস্ট করতে দিবে তারা, কিন্তু না, এনসিপি তাও দিবে না। নিষিদ্ধ আওয়ামী লীগ নামে কোনো দল বাংলাদেশে আর থাকবে না। এখন এনসিপি যদি বাধা হয়ে দাঁড়ায়, এনসিপি বাধা হয়ে দাঁড়াবে মানে কি, এনসিপি আওয়ামী লীগের সাথে যতটা না সংঘাত সংঘর্ষে জড়াবে তার চাইতে বেশি জড়াবে বিএনপির সাথে। সংসদে বিএনপিকে দায়ী করবে, আওয়ামী লীগের পুনর্বাসনকারী হিসেবে বিএনপিকে আখ্যায়িত করবে সংসদে এবং ঢাকায়। দেশব্যাপী নারায়ণগঞ্জে কিংবা পঞ্চগড়ে আওয়ামী লীগ অফিস করলে সেই অফিসে আগুন দেওয়ার দরকার নেই, বিএনপিকে দায়ী করবে। এতেই বিএনপি বাধ্য হবে। আরো বিএনপির তো হাজারো দুর্নাম আছে, এগুলো সব সংসদে পেপার কাটিং সহ ওরা উপস্থাপন করবে, যাতে বিএনপি এক পর্যায়ে বাধ্য হবে আওয়ামী লীগ পুনর্বাসন থেকে পিছু হটতে এবং আওয়ামী লীগকে ধরতে বাধ্য হবে। যে দেখেন আইবির জামিন, আবার আইবি শোন অ্যারেস্ট, আর হ্যাঁ কিছুদিনের জন্য মুক্তি পেলেও আবার ধরবে। আইবির যদি এই অবস্থা হয় যে আইবি আওয়ামী লীগের মূল ধারায় ছিল না, তাহলে মূল আওয়ামী লীগ যারা গ্রেপ্তার হয়েছে এদের কপালে বিপদ আছে। ইউনূস থাকলে তো একটা বিষয় ছিল যে কয়েকজনের ফাঁসি টাসি হয়ে যেত, এখন ফাঁসিও হবে না, মুক্তিও পাবে না, এরকম ঝুলন্ত অবস্থায় ওদের ভাগ্য থাকবে। এটা আরো বেশি কষ্টের, তার চাইতে ফাঁসি হয়ে যাওয়া একদিক থেকে ভালো। পতিত আওয়ামী লীগ দেশের যেখানে কার্যক্রম শুরু করার অপচেষ্টা করবে এনসিপির কর্মীরা সেখানে বাধা হয়ে দাঁড়াবে। এনসিপি আর আওয়ামী লীগ একসঙ্গে থাকতে পারে না বলে হুঁশিয়ারি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আরো বলেন সংস্কারের বিষয়টি গণভোটে নির্ধারিত হয়ে গেছে, জনগণের এই স্বতঃস্ফূর্ত রায়কে আদালতের মাধ্যমে অস্বীকার করার অপচেষ্টা চলছে। এটা হয়তো হবে, এর পরিণতি ভয়াবহ হবে, আরো সতর্ক নেই ছাত্রনেতা। এমনকি ওই যে আদালতের ঘাড়ে বন্দুক ধরে জুলাই সনদ বাতিল, গণভোটের রায় বাতিল, এগুলোর যে চেষ্টা বিএনপি করছে, সরাসরি এটা বিএনপি এর সাথে জড়িত, এটা স্পষ্ট হয়ে গেছে, এটাও ব্যর্থ হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি।